শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। আর আজকে দেখো কি অবস্থা হচ্ছে আমার। আজকে অবস্থা আমার খারাপই হয়ে যাবে একদমই। কারণ কালকে রাত্রে যে সবজি করতে গেছিলাম, কালকে সন্ধ্যাবেলা সবজি করছি, তখন গ্যাস শেষ হয়ে গেল, ব্যাস। আর ভাগ্যিস এই ছোটো গ্যাসটা আমি কিছুদিন আগে ঠিক করালাম, নাহলে আজকে কি হতো বলো তো। কালকে রাত্রে সবজি তো হতোই না, কোনো রকমে হয়তো ওই দই দিয়ে খাওয়া হতো। আর আজকে সারাটা দিন একদমই রান্নাবান্না বন্ধ হয়ে যেত। কারণ সকালে 9টার সময় ওই দোকান খোলে, তার আগে তোমার দাদা কাজে চলে যাবে, সকাল দিকে তো হবেই না আনা। আর হলে সে বিকেলে, এই দুপুরে, তো দুপুর পর্যন্ত আমরা কি খেতাম? তো এই হয় অবস্থা, জানো তো। আর ভাগ্যিস ছোটো গ্যাসটা ঠিক করেছিলাম, তবুও মানে ছোটো গ্যাসটাতে রান্না করতে যেন তো ভয় লাগছে, একটু একটু নড়ে না, তার জন্য আর কি। আর আর এই গ্যাসটাতে না রুটিও ভালো হয় না, মানে আমি করতে পারি না আর কি। একটা কাকিমা আছে আমার মায়ের বান্ধবী, ওই কাকিমা তো এই গ্যাসেই, মানে এতদিন থেকে এই গ্যাসেই রান্না করছে, বেশ ভালোই করে। তো অভ্যেস যার যেরকম হয়ে গেছে, তো আমি পারি না। তো ভাবলাম চলো আজকে লুচি করে দিই, লুচি আলু ভাজা। আর বাবু ওঠার আগে আমাকে সব রান্না বান্না কমপ্লিট করে নিতে হবে, কারণ বাবু উঠে গেলে এই গ্যাসে আর রান্না করা যাবে না ওকে নিয়ে। তার জন্য ভাবলাম বাবু ওঠার আগেই করে নিই। তো এদিকে লুচি আর আলু ভাজা করে নিলাম। আলু ভাজাটা একটু বেশি করে করেছি যাতে দুপুরেও একটু হয়ে যায়। এইদিকে চাপিয়েছি এঁচোড়ের সবজি। আর এঁচোড়ের সবজিটা হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে। তারপর জল গরম করব, চা করব, বাবুর খাবার করব, অনেক কিছু কাজ আছে। তো যতক্ষণে এঁচোড়টা হচ্ছে ততক্ষণে ভাবলাম যে চলো কালকের জিনিসগুলো নিয়ে এসছে সেগুলো রেখে দিই। আর কয়েকটা জিনিস মানে অর্ধেক দিয়েছে, অর্ধেক দেয়নি এখনও। তো সেগুলো হয়তো আজকালের মধ্যে দেবে, পয়সা কেটে নিয়েছে, পয়সা একেবারে দিয়ে দিয়েছে। তো যখন সময় হবে সন্ধ্যাবেলা নিয়ে আসবে। সেই ভোর 5টার সময় উঠেছি, তখন থেকে যে একদম ঝড় শুরু হয়েছে, ঝড় আর থামে না। মানে জল খাবার পর্যন্ত সময় নেই আমার কাছে, এই কাজটা করে নিয়ে ওই কাজটা করে নিই, তারপর খাবো, এরকম করে করে আমি 8টার সময় জল খেলাম, জানো। তো এত জল তেষ্টা পেয়েছিল, তার মধ্যেও আমি জল খাচ্ছি না, যে আমার কাজে দেরি হয়ে যাবে। দাঁড়াও, কিছু একটা গন্ধ উঠছে জানো তো, এই রান্নাঘরটাতে কিছু একটা গন্ধ উঠছে। মনে হচ্ছে যেন কোনো তার পুড়ছে, বা মানে সেই তার পোড়া, ইলেকট্রিকের তার পুড়ে যায় না, ওরকম একটা গন্ধ, বাজে গন্ধ আসছে। তো সব জায়গায় আমি দেখছি, কিন্তু তারপরে গন্ধ তো কোথাও পাচ্ছি না, দেখতেও কিছু পাচ্ছি না, যে ধোঁয়া টোয়া। দেখি ওর বাবাকে বলি, যদি ও বুঝতে পারে কোথায় গন্ধটা উঠছে। ইলেকট্রিকে তো কিছু প্রবলেম হওয়া উচিত নয়, কারণ কিছুদিন আগে যে ফ্যানটা লাগালো তখন সব ওই কাকুটা ঠিকঠাক করে দিয়ে গেল। তার মধ্যেও দেখি কোথায় গন্ধটা উঠছে। ও, গন্ধটা তাহলে এইখান থেকে আসছে, বলছি না কিছু একটা গন্ধ পাচ্ছি, দেখো কত ধোঁয়া। তো বাইরে থেকে, ভেতর থেকে অনেক জল দিল, তার মধ্যে ধোঁয়া আর থামেন। তা বললাম যে না, যাও বাইরে দেখে এসো কী ব্যাপার। তো গেল, বলছে যে নালিটার ওইখানে মানে আগুন লাগিয়েছে আর কি, ড্রেনটার ওইখানে। তো সেই ড্রেনে উপরটাতে একটা প্লাস্টিক দেওয়া ছিল আর কি, ঢাকা দেওয়া। তো সেই প্লাস্টিকটা গলে পুড়ে গেছে একদম। তো সেটার জন্য আর কি ধোঁয়াটা ভেতর দিকে ঢুকছে, ড্রেনের মধ্যে পড়ে আছে প্লাস্টিকটা, গলে গেছে একদম। তো সেটারই ধোঁয়া উঠছে। তো এই হয় জানো তো, একা থাকার অবস্থা। ভাগ্যিস তোমার দাদা কাজ মানে ছিল আর কি ঘরে, তো সে দেখে এলো, না হলে কি হতো বলো তো, আমি বাবুকে নিয়ে একদম ভয়ে উঠোনে বসে থাকতাম, না কিছু করতে পারতাম না বুঝতে পারতাম। তো এই হচ্ছে একা থাকার একটা অসুবিধা। ঘরে একটা যদি ছেলে থাকে না, তো অনেক সাহস থাকে জানো তো মনের মধ্যে। আর আমি একা থাকি, কখন কি হবে, তখন বুদ্ধি কাজ করবে না করবে, সাথে একটা ছোট বাচ্চা, বুঝতেই পারছো। তো যাই হোক, এদিকে সব কিছু আমার কাজ টাজ হলো দেখলেই। তারপরে এই বাবুকে খাওয়ালাম, তোমার দাদা কাজে গেল সব কিছু করে। তারপর এই যে কয়েকটা বাসন আছে সেগুলো ধুয়ে নিই, তারপর বাবুকে স্নান করাবো। আজকে ভাবছি একটু তাড়াতাড়ি স্নানটা করে দেবো, যেহেতু কাজ বাজ সব হয়ে গেছে তাড়াতাড়ি। তারপর ভাতটা পরে বসাবো।
মশলা রাখারটা না আমি আঁশের জন্য করেছিলাম, যে যেদিন আঁশ হবে সেদিন আমি ফট করে এটা নিয়ে পরে করতে পারবো। কিন্তু বাবু কী করেছে বলো তো, সব মশলাগুলো একসাথে একদম মিশিয়ে একাকার করে দিয়েছে। তো সেটা তার কাজ হবে না, আর নোংরাও হয়েছিল, বেশ অনেক দিন থেকেই ধোয়া হয়নি। ভাবলাম চলো এটা ভালো করে পরিষ্কার করে নিই, আর গুড়ের ডাব্বাটাও পরিষ্কার করলাম। তো টুকটাক করে পরিষ্কার করতেই থাকি, তাহলে আর কি ঘরের জিনিসগুলো পরিষ্কার থাকে, আর একসাথে অনেকগুলো চাপ পড়ে যায় না তার জন্য। তো এতক্ষণ আমি ফোনে কাজ করছিলাম, সব কিছু হলো দেখলে, তারপর ফোনে অনেকক্ষণ কাজ করছিলাম, তারপর এই যে এখন ভাত বসিয়ে দিচ্ছি, বাবা এখন ঘুমোচ্ছে। তো ভাতটা হতে থাক, তারপর তোমার দাদা আসবে, তারপর গ্যাস আনবে, ততক্ষণে আমি বাবুকে খাওয়াবো। এখনও ঘুমিয়ে গেছে, স্নান টান করলো, তারপর ঘুমিয়ে গেল। এবার তো তাও খেতে পাচ্ছি, মানে ভাতটুকু খেতে পারবো। আর যখন আমাদের ছোটো গ্যাসটা ঠিক ছিল না, তখন তো একদম পুরোটা দিন না খেয়ে, মানে চিড়ে আর মুড়ি খেয়েই দিন কাটিয়েছি, এরকম আর কি হয়েছে। তার জন্য আর কি ভাবলাম যে না, ছোটো গ্যাসটা ঠিক করাতেই হবে। তো এই যে ওর খেয়ে তারপরে এই যে গ্যাস নিয়ে এলো, এবার আর 10 কেজির গ্যাসটা পাইনি, বলছি স্টকে নেই, জন্য এবার বড় সিলিন্ডারটাই আনতে হলো। যখন নেক্সট বার আবার নেব তখন ছোটোটাই দেবে, মানে 10 কেজিরটা। তো চলো ও গ্যাসটা লাগিয়ে নিই, যা ধকল গেল ওর সঙ্গে আজকে সারাদিন। আর ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।